হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে আমি আপনাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হলো আমার ঘাস ক্ষেত। এইখানে ১.৫ কাঠা জমিতে আমার অজানা হাইব্রিড জাতের ঘাস রোপণ করা। এই ঘাসটি অনেক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ঘাস। এই ঘাসটি অনেক উঁচু হয়, অনেক সুস্বাদু খেতে, গরু অনেক ভালো খায়। আমি এই গাছটি ১ মাস আগে আমি কেটেছিলাম, কেটে গরুকে খাওয়াইছি। আর এখন এই ১ মাসের মধ্যে এই গাছটি অনেক ফলন হয়েছে, আবার কাটার উপযোগী হয়ে গেছে। আমি আবার এই ঘাসগুলা কাটছি, আপনাদের দেখাই। এই যে এইখান থেকে আমি কাটা শুরু করেছি, কাটতে কাটতে এই পর্যন্ত এসেছি। প্রায় ৭-৮ দিন ধরে আমি এই গাছটি কাটতেছি। আবার এই যে এইদিকে আবার ঘাস হওয়া শুরু হয়ে গেছে। এই গাছটি অনেক উচ্চ ফলনশীল, তবে এই গাছটির মাঝে অনেক সমস্যাও আছে। এই গাছগুলো জয়বার কাটা হয়, কয়বার আবার নিড়ানি দিতে হয়, মানে গাছের আগাছা পরিষ্কার করতে হয়। আমার এবার বর্ষা সিজন, তাই বেশি ঘাস আগাছা হয়নি, তাই নিড়ানি দিতে হয়নি। আর এই ঘাসের পাতাগুলা, এই যে পাতাগুলা, এই পাতাগুলো অনেক ধারালো, যার ফলে মানুষের হাত কেটে যায়। আর এই ধারালো জন্য গরু মুখে সমস্যাও হয়। এই ঘাস চাষে যেমন উপকার আছে, তেমনি অপকারও আছে। তাই এই গাছটি আমি আরও ২ কাঠা জমিতে করেছিলাম। ওই জমিটা আমি এই গাছটি তুলে নিয়ে পরে এই যে জার্মান, হোয়াইট জার্মান, এই যে এই জার্মান গাছটা আমি আবার রোপণ করেছি ওই জমিতে। এই গাছটাও অনেক ভালো, এটা খারাপ না। এই গাছটা উচ্চ ফলনশীল। এই জার্মান গাছের চেয়ে অনেক দ্বিগুণের চেয়েও বেশি হয়ে থাকে এই গাছটা। কিন্তু এই গাছটার সমস্যা হচ্ছে নিড়ানি দিতে হয়, সবসময় নিড়ানি দিতে হয়। বিশেষ করে বর্ষাকালে বেশি নিড়ানি দিতে হয় না, কিন্তু শীতকালে গাইস, আজকে এই পর্যন্তই। আমার এই ঘাসের প্রজেক্টটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের জন্য বাই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।